ঠিক এই রিয়াল মাদ্রিদটাকেই তো আমরা ভালোবাসি। মানে ভাই কি ম্যাচ ছিল এটা আজকে, মানে এই লাইন আপ নিয়ে এই পারফরমেন্স, জাস্ট আনবিলিভেবল একটা ম্যাচ ছিল, জাস্ট আনবিলিভেবল। মানে এই ডিফেন্স লাইন নিয়ে এইভাবে এইরকম ভাবে যে কামব্যাক করবে, এইরকম যে পারফরমেন্স দিবে, তাও ইতিহাদ স্টেডিয়ামে। জাস্ট আপনি চিন্তা করেন ইতিহাদ স্টেডিয়ামেই যে মাদ্রিদ যে পারফরমেন্সটা দেখাইছে, নেক্সট ম্যাচে সান্তিয়াগো বার্নাবিউতে রিয়াল মাদ্রিদ সিটিকে কি করবে, জাস্ট ল্যাংটা করে ছাইরা দিবে, ল্যাংটা করে ওয়াশ করে ছাইরা দিবে। ম্যাচটা কি ছিল, মানে ফারান মেন্ডিরে নিয়ে যেই প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা সময় ফারান মেন্ডিরে নিয়ে সমালোচনা করা হইতো যে ফারান মেন্ডিরকে কেন স্টার্টিং এ রাখা হয়, ঠিক আছে। তারপর চুয়ামিনি ডিফেন্সে খেলাইতেছে প্রত্যেকটা ম্যাচে, পজিশন নিয়ে তার অনেক সমস্যা, তারপরে তার ট্যাকলিং এর সমস্যা, তার অনেক ধরনের সমস্যা আছে, ফারান মেন্ডিকে নিয়েও অনেক সমস্যা। কিন্তু তাদেরকে নিয়ে, মানে আমাদের অ্যাভেলেবেল মাত্র দুইটা সেন্ট্রাল ব্যাক ছিল, অ্যাভেলেবেল দুইটা ডিফেন্ডার ছিল, তাদেরকে নিয়ে আমাদের কোনো অপশনও ছিল না। এমন ডিফেন্স লাইন আপ নিয়ে আমরা হচ্ছে এই পারফরমেন্সটা দেখাইছে, তাও সিটির এগেনস্টে। জাস্ট আনবিলিভেবল একটা ম্যাচ ছিল। হি ইজ দ্য রিয়েল বস, হি ইজ দ্য রিয়েল ডন, ডন অফ কার্লো। ওয়াও ওয়াও, আপনি জাস্ট দেখেন রিয়াল মাদ্রিদ যে 3টা গোল দিছে, তারপর সিটি যে 2টা গোল দিল। সিটির প্রথম গোলটা হালান্ড দিছে, ইটস ওকে, ধরা যায় ভালো একটা গোল ধরে নিলাম। আর পেনাল্টি গোল ওইটা ওইরকম বাদ দিলাম। কিন্তু রিয়াল মাদ্রিদের যে 3টা গোল ছিল, ফার্স্টে এমবাপ্পের গোল, তারপরে ব্রাহিম দিয়াজ, তারপরে জুড বেলিংহ্যামের গোল, মানে 3টাই দেখার মতো ছিল। আর রিয়াল মাদ্রিদের যেই অ্যাটাকিং, মানে ডিফেন্স থেকে শুরু করে মিড থেকে শুরু করে অ্যাটাকিং, ওয়াও ওয়াও, জাস্ট মানে আমি আসলে মুখের ভাষা দিয়ে প্রকাশ করতে পারতেছি না। রিয়াল মাদ্রিদ এমন একটা টিম, দেখবেন লা লিগায় ছোট ছোট দলের সাথেও স্ট্রাগল করে মাঝে মাঝে, লিগানেসের সাথে তারা স্ট্রাগল করে, তারপরে আরো অনেক ছোট ছোট দলের সাথে তারা স্ট্রাগল করে। কিন্তু দিস ইজ চ্যাম্পিয়ন্স লিগ, দিস ইজ চ্যাম্পিয়ন্স লিগ, অলরেডি 15 চ্যাম্পিয়ন্স লিগ আমাদের আছে। এর দ্বারা এটাই প্রমাণিত করা হয় যে কেন আমরা 15টা চ্যাম্পিয়ন্স লিগ জিতছি। লা লিগা হোক, তারপরে যত যা ম্যাচই হোক, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ আসলে রিয়াল মাদ্রিদ অন ফায়ার। রিয়াল মাদ্রিদের মানে অ্যাটিটিউডটাই থাকে আলাদা। পেপ গার্দিওলার তো পুরো মাথায় হাত, মানে তার কোনো প্ল্যান নেই, মানে সে কোন প্ল্যানটা, মানে তার কোন ট্যাকটিক্সটা সে মাঠে অ্যাপ্লাই করবে সেটাই সে বুঝতেছে না। রিয়াল মাদ্রিদ যেভাবে পারফরমেন্সটা দেখাইছে, সবার অবস্থা, মানে আমি আজকে সকালবেলাও অফিসে বসে, তারপরে এই যে বাসায়, মানে এক ভাইয়ের সাথে আমি বাসায় আসতেছিলাম অফিস থেকে, তখন আমি বলতেছিলাম যে আজকে কি হবে, কারণ রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন আপ খুবই বাজে। সেন্ট্রাল ব্যাকের সমস্যা, রাইট ব্যাক, লেফট ব্যাক, সব জায়গায় সমস্যা, আমাদের অ্যাভেলেবেল প্লেয়ারও নাই। গতকালকে আমরা এই বিষয় নিয়ে কথা বলতেছিলাম, বাট আজকে কি দেখলাম, মানে ম্যাচের প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটা জায়গায় চেঞ্জ, পরিপূর্ণ চেঞ্জ, মানে এদের যে পারফরমেন্সটা। আর ভাই এসেন্সিওর কথা কি বলবো, হি ইজ এ ব্রিলিয়ান্ট প্লেয়ার, দ্য সেকেন্ড রামোস। যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ম্যাচে। আল্লাহ হাফেজ।